মূলত চিন্তিত সময় ইনশাআল্লাহ আমাদের হুজুররা মূলত চিন্তিত হচ্ছেন যে এক ভাই তার সাথে একটা খুব ভয়ঙ্কর জিন্নাত আছে, মানে ভয়ঙ্কর লেভেলের একটা জিন্নাত ওনার সাথে আছে, খুব পাওয়ারফুল শক্তিশালী। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له জি না, কুফরি তো শরীরে নাই, বান্দগুলো শরীরে দিছে, আর কুফরিগুলো তোরা বিভিন্ন জায়গায় করে থাকে। জি ঠিক আছে, যাতে করে এই মানুষটা কোনোদিনও বিছানা থেকে আর উঠতে না পারে। আপনারা দেখেন 15 দিনে আপনারা কয়টা ডাক্তার দেখাইছেন এই পর্যন্ত? 3টা। কোনো অবনতি পাইছেন? মানে 3টা ডাক্তার যে আপনারা দেখাইছেন, হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি মাঝেই সেই। ঠিক আছে, আমরা এখন জিনদের মাধ্যমে হাজিরা দেব। মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমাদের যে বোন আসছেন, এই বোন আপনার কি হয়? মামাতো বোন। মামাতো বোন। আপনারা কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। উনি কতদিন যাবত অসুস্থ? আজকে প্রায় 1 মাস। প্রায় 1 মাস। 1 মাস যাবত শুরুতেই কি এখন যেমন একদম বিছানায় পড়ে গেছে এমন ছিল? না, শুরুতে নরমাল ছিল। শুরুতে নরমাল ছিল, মানে অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে উনি একদম শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। জি ঠিক আছে, জি। এখন ওনার সমস্যাগুলো কি? শরীরটা একদম অসাড় হয়ে গেছে, হাত পাগুলা ঝিমঝিম করে কাঁপে, আর হচ্ছে আপনার মানে উঠতে বসতে কষ্ট হয়, হয়তো বা নিজে নিজে অনেক সময় উঠতে বসতে পারেও না, এমনও হয়, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, আমরা আজকে চিকিৎসা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জিনদেরকে হাজির করে আমাদের আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় হচ্ছে যে অনেকগুলা মুমিন জিন্নাতের সাথে সম্পর্ক আছে। এর মধ্যে একজন হচ্ছেন সাহাবী জিন। ঠিক আছে, এর মধ্যে একজন হচ্ছেন সাহাবী জিন, ওনার বয়স হচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি। তো আমরা হুজুরদেরকে আনবো, হুজুরদের মাধ্যমে আমরা চিকিৎসা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। মানে হুজুরদের মাধ্যমে ওনার সমস্যাটাকে আমরা নির্ণয় করতে চেষ্টা করব। ঠিক আছে, পরিশেষে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়া করব এবং 3 দিন পর আপনারা চেষ্টা করবেন উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের রেজাল্ট জানাতে। আর আরেকটা হচ্ছে 21 দিন পর। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 দিন পর যদি দেখেন যে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ উন্নতির দিকে, রাতারাতি অনেক ভালো হয়ে গেছে, 3 দিন পর যদি এটা মনে হয়, তাহলে আল্লাহ পাকের দয়ায় আপনারা 3 দিন পরেই আসবেন। 3 দিন পর যদি মনে হয় যে তুলনামূলক কম অবনতি হয়েছে, আমাদের বিশ্বাস যে উনি 3 দিন পরেই একদম সুস্থ হয়ে যাবে এবং হাঁটতে পারবে। আগে যেভাবে উনি চলতে পারতো, হাঁটতে পারতো, এটা উনি পারবে ইনশাআল্লাহ 3 দিন পর। যদি এমনটা হয় তাহলে একটু কষ্ট করে আপনারা কুমিল্লা থেকে আবার আমাদের এখানে আসবেন। আসলে পর হচ্ছে আমরা আরেকটা রিভিউ নিব ইনশাআল্লাহ। আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে ভাই বোনেরা অসুস্থ অবস্থায় আছে, পেরেশানিতে আছে এবং ভালো একজন মানুষকে তারা খুঁজে পাচ্ছে না, আমরা চাই তাদের কাছে কি হোক, এই জিনিসটা পৌঁছাক। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আমরা এখন জিনদের মাধ্যমে হাজিরা নেব ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما. بسم الله الرحمن الرحيم. ফুদির আলো আসবে ইনশাআল্লাহ।
بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات. بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض الله نور السماوات والأرض الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الله أكبر. চলে আসছে আল্লাহ তাআলার ইচ্ছায়। بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد بسم الله. দেখো তো আল্লাহ তাআলার ইচ্ছা একদম ক্লিয়ার হয়ে গেছে। জি আচ্ছা আপনার আমাদের বোনের নাম কি? নাজমা বেগম। ওনার বাবার নাম কি? আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল সাহেবের মেয়ে নাজমা বেগমের সাথে যারা আছো ওনাকে বিভিন্নভাবে যারা কষ্ট দিচ্ছ এমনকি তাকে বিছানায় ফেলে দিছো, তোমরা আল্লাহ তাআলার ইচ্ছা আমাদের নিকট চলে আসো। আব্দুল আউয়াল সাহেবের মেয়ে নাজমা বেগমের সাথে যারা আছো তোমাদেরকে আমি স্মরণ করেছি। তোমরা পৃথিবীর যে প্রান্তেই আছো না কেন তোমরা এই মুহূর্তে আমাদের নিকট চলে আসো। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ومن لم يجعل الله له نورا فما له من نور ومن لم يجعل الله له نورا فما له من نور. এই তোমাদেরকে আমি স্মরণ করেছি, তাড়াতাড়ি আসো। ومن لم يجعل الله له نورا فما له من نور ومن لم يجعل الله له نورا فما له من نور بسم الله الرحمن الرحيم فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق. তাড়াতাড়ি আসতে বলছি না। لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق بسم الله الرحمن الرحيم أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. দেখো তো আল্লাহ তাআলার ইচ্ছা কয়জন আসছে? চারজন আসছে। চারজন। এই তোমরা কি চারজনই শুধু ওনার সাথে আছো, ক্ষতি করতেছো নাকি আরো আছো? আমরা চারজনই আছি। তোমরা চারজন। আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিন বিসমিল্লাহ. দেখো তো আল্লাহ তাআলার ইচ্ছা তাদের শরীর থেকে জাদু শক্তি বের হয়ে গেছে। জি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرسل عليكم شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم. দেখো তো তাদের উপর একটা লোহার খাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা আপনারা কতদিন যাবত ওনার সাথে আছেন? প্রায় 1 মাস ধরে। 1 মাস যাবত নাকি আরো বেশি দিন? সত্য কথা বলো। প্রায় 1-2 মাসের মতো আছে। ওনার সমস্যা কি 1-2 মাস যাবত হচ্ছে নাকি আরো লম্বা সময় যাবত? 1-2 মাস যাবতই সমস্যা হচ্ছে? 15 দিন। আচ্ছা ওনার যে এখন যে কষ্টটা হচ্ছে এটা কি তোমরা 1-2 মাসের চেষ্টার কারণে হচ্ছে নাকি 15 দিনের চেষ্টা? কথা বলো। মানে 1-2 মাস আগে থেকেই তোমরা ওনাকে কি করতেছো, মানে এইভাবে ওনাকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, তাই না? বিষয়টা কেমন? আচ্ছা তো তোমরা এই যে একটা বয়স্ক মানুষ ওনাকে এই কষ্টগুলো দিয়েছো, এর মাধ্যমে তোমাদের কি ফায়দা হয়েছে? এক তান্ত্রিক তোমাদেরকে পাঠাইছে। তো ওনার কাছে তোমাদেরকে তান্ত্রিক কেন পাঠাইবে আবার?
তান্ত্রিকের কি ওনার সাথে কোনো দুশ্মনী আছে? অত তা তো জানি না। ও তা তো জানো না। তো তান্ত্রিক তোমাদেরকে ওনার কাছে পাঠাইছে আর তোমরা চলে আসছো, এটা কি কোনো কথা? এখন যে তোমরা ওনার কাছে আসছো, তোমাদের যদি মেরে ফেলি? তোমরা যে ওনার কাছে আসছো, ওনার ক্ষতি করছো, এখন যদি তোমাদেরকে মেরে ফেলি তাহলে? তোমরা চেষ্টা করে দেখো তো পালিয়ে যেতে পারো কিনা। তোমাদের তো আমি বন্দি করে ফেলছি, তোমরা চেষ্টা করে দেখো পালিয়ে যেতে পারো কিনা। পালাতে পারছো? তা বলছে না। তো আচ্ছা, ওনাকে কি কি সমস্যা করছো তোমরা এ পর্যন্ত? সত্য কথা বলো, সত্য কথা বললে তোমাদেরকে আজকে ছেড়ে দেওয়া হবে অথবা তোমাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। আর একটা মিথ্যা কথা বলবা তাহলে তোমাদের আর আজকে রক্ষা নাই। বলো। তা বলছে তাকে আমি উঠতে দিই না। তাকে কি করতে দাও না? উঠতে দিই না। উঠতে দাও না কেন? কি করছো, কি করছো এমন যে উনি উঠতে পারে না বিছানা থেকে? উনি কি 15 দিন যাবৎ বিছানা থেকে উঠতে পারে না? এটা কি ঠিক আছে? না, এটাই মানে নিজে থেকে যে উঠা আগের মতো করে যে হাঁটা চলা, এটা কি মানে এটা কি 15 দিন যাবৎ পারে নাকি কি হয়ে গেছে মানে একদম নিজে থেকে উঠতে পারে না? হসপিটালে তো ভর্তি 15 দিন? মানে না 15 দিন ভর্তি না, নিচে প্রথম দিন নেওয়ার পর 3 দিন ভর্তি ছিল, আনার পর সুস্থ হয়ে ছিল। সুস্থ বলতে এর 3 দিনের দিনে আবার বাসায় হসপিটালে আনার পর বাসার মধ্যে 3 দিনের দিনে আবার বাথরুমে না পেটে ব্যথা, আচ্ছা, আবার হসপিটালে নিছি। এই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছে, কথা আসতেছে, সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, ওনাকে তোমরা কি কি সমস্যা করছো বলো তো? তা বলছে খাটের থেকে উঠতে দেয় না। এটা তো আছে, মানে ওনাকে তোমরা শরীরে কি কি সমস্যা করছো? মাথা, কোমর, পেট, মানে এগুলাতে ওনার তোমরা কি কি সমস্যা করছো একটু বলো। তা বলছে পেটে কয়েকটা বাঁধতেছে। পেটে বান দিয়ে রাখছে, পেটে জাদুর বান দিয়ে রাখছে। শুধু কি পেটেই দিছো নাকি মাথায় দিছো? আমরা কিন্তু পরীক্ষা করব এখন, সব পরীক্ষা করে বের করে ফেলবো। মিথ্যা বললে কিন্তু কঠিন শাস্তি দেব। তা বলছে পেটে দিয়েছে আর মাথায় দিয়েছে। মাথায় দিছো, পেটে এবং মাথায় বান দিয়ে রাখছো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, কোনো কুফরি হয়েছে ওনার উপরে? তা বলছে না, কোনো কপর দেয় না। কোনো কুফরি করো নাই, মানে তান্ত্রিক কোনো কুফরি করছে? তা বলছে দেখিনি, কিন্তু আচ্ছা, দেখো নাই। দেখতেছিলাম যে তান্ত্রিক আগুন নিয়ে কি জানি করতেছে। ও, আগুন নিয়ে কি করতেছিল দেখছো? জি। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনাদের কি কোনো শত্রু আছে ক্ষতি করার মতো? একদম মন থেকে বলেন। তো বলতেছে যে এক তান্ত্রিক ওদেরকে পাঠাইছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওনার পেটে এবং মাথায় জাদুর বান দিয়ে রাখছে, কারণ এটা করে জিনরা। কিন্তু কুফুরি কি জিনেরা করে? কুফুরি করে মানুষ, বুঝছেন ভাই? কুফুরি করে মানুষ। তো আগুন নিয়ে জানি একটা কুফুরি করছে তান্ত্রিক, একটা আগুন নিয়ে ওরা দেখছে এটা, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখছো? তান্ত্রিক কি করছে আর বলো তো, আর কিছু দেখছো? তা বলছে দেখছি। কি দেখছো? তা বলছে একটা লোক আছে, লোক গিয়ে কি জানি বলছে কানে কানে। তারপর তান্ত্রিক বলছে ঠিক আছে। তখন লোকটা তার পকেট থেকে অনেকগুলো টাকা বার করে টাকা দিচ্ছে। বুঝছেন? একজন লোক তান্ত্রিকের কাছে গেছে, যে তান্ত্রিকের সাথে ওদের কথোপকথন হয়েছে আস্তে গোপনে। কেন আস্তে করে এটাও একটু বলি, ব্যাখ্যা করি। ওনাকে কষ্ট করে বসায়েন না। বসবে? আচ্ছা, ঠিক আছে। তো তান্ত্রিকের কাছে একটা লোক যে সে আস্তে আস্তে কি যেন বলছে। এখন প্রশ্ন আসতে পারে, তান্ত্রিকের কাছে যে আস্তে বলবে কেন? তান্ত্রিকের কাছে যে জিনেরা থাকে ওরা কিন্তু জিনকে বশ করে ফেলে। যে জিনেরা থাকে ওই জিনেরা তো শুনে ফেলে কথা স্বাভাবিকভাবে। তো এই যে ধরেন আমরা জিনদেরকে ডাইকে আনছি, ধরছি, এখন যদি আমরা ওদেরকে বলি যে কি বলছিল এটা বলো, তাহলে তো এই কথাটা ওদেরকে শাস্তি দিলে ওরা কি করবে? বলে ফেলবে। এজন্যই ওরা ওই জায়গাতে গোপনীয়তা রক্ষা করছে, যাতে করে আশপাশে জিনেরাও ওদের কথা কি করতে পারে, শুনতে না পারে, যাতে করে অন্তত ফাঁস না করে। বুঝতে পারছেন? আচ্ছা, কি বলছে এটা কি শুনছো তোমরা? তা বলছে না, তা বলছে ফিস ফিস করে কি জানি বলছে। আচ্ছা, ফিস ফিস করে বলছে। টাকাও দিছে নাকি? জি। আচ্ছা, কোন জায়গা? আচ্ছা, পুরুষ না মহিলা যে গেছিল? পুরুষ। পুরুষ,
ঠিক আছে, তান্ত্রিক কোন জায়গার, তোমরা কোথা থেকে আসছো, কোন তান্ত্রিক? তারপর আমরা থেকে আসছি, বরিশাল থেকে আসছি। বরিশাল, আচ্ছা। জুনায়েদ কি ভালো করে শুনতে পাচ্ছ ওরা কি বলছে? অসুবিধা হচ্ছে শুনতে? জি না। আচ্ছা, কোনো অসুবিধা হলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা, কথা লম্বা করে লাভ নেই, আমরা আমাদের কাজ করে ফেলি। আবার হেজাফও দুইটা আগুন লাগাই দিছে, হেরা নিজেরা আবার বলছে কি দুইবার আগুন লাগাইছি তোর তুলতাম পারছি না, শেষ করতে পারছি না, হেজাফ পুইরা লাইছে বেরা আগুন। আচ্ছা, ওনাকে আগুন লাগাইছিল নাকি শরীরে? ওনার কি আগুন ধরছে কোনো সময় শরীরে? তারপর না, ও কবে, এটা কয় মাস আগের ঘটনা? অসুস্থ হওয়ার পরে অসুস্থ হওয়ার পরে এমন হয়েছে? অসুস্থ হওয়ার আগে, তাই না? অসুস্থ হওয়ার আগে, তাহলে কি এটা 1-2 মাস আগের ঘটনা? এক মাস হইতো না। আচ্ছা, তান্ত্রিক কি বাড়িতে ইয়ে করছে না অন্য কোথাও করছে? আসতেছে, কথা আসতেছে। আচ্ছা, তোমরা কুফুরিগুলা যে করছে এগুলা কোথায় কোথায় করছে, এটা কি দেখছো? তারপর আমি শুধু আগুনে দেখছি, হুম, আর দেখছি ওই লোকটা কি একটা নিয়ে আসছে চোখরা। জোরে বলো। তারপর আমরা দেখছি আগুন দিয়ে কি একটা করতেছে, হ্যাঁ, আর দেখছি একটা লোক, সেই লোকটা আবার কি একটা নিয়ে আসছে, ও আচ্ছা আচ্ছা। মানে ওই লোক- সেটা ইট করে নিয়েছে। মানে ওই লোকটা কোনো একটা বাক্সের মধ্যে বা কিছুর মধ্যে মানে কিছু একটা আয়না তান্ত্রিকের কাছে দিছে, বুঝেন নাই? মানে কুফুরি করার জন্য, একটা মানুষকে ক্ষতি করার জন্য। একটা চোর দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, একটা ক্ষতি করার জন্য মানে কিছু একটা আয়না দিছে, ঠিক আছে? পাশাপাশি অন্য কারো ক্ষতি করেনি। আচ্ছা, আর শুধু কি ওনাকেই ক্ষতি করতে বলা হয়েছে নাকি ফ্যামিলির আর কাউকে? তারপর শুধু ওনাকে ওনাকেই বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আজকের পর থেকে আমরা ওনার শরীর বন্ধ করে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। তোমাদের তান্ত্রিক যেন ওনার আর ক্ষতি করে আমরা ওটা দেখতে চাই, বুঝতে পারছেন কি বলছি? আমরা আমি একটু বলি, আমরা ওনার পুরো শরীর কাছে কি করে দিব, চিকিৎসা করে ওনার শরীরকে, আমরা পুরো শরীরকে একদম বন্ধ করে দেব, ঠিক আছে? জি, যেই কাজটা করছে হ্যাঁ। তিনি কি তাদের বাড়ির সাথে না অন্য কোথাও? আচ্ছা, কাছে এতটুকু বলি যে কাছের মানুষ, আত্মীয় স্বজনদের মাঝে নাকি দূরের কেউ, এটা কি তোমরা বলতে পারবা? তারপর না, তারপর শুধু সেই লোকটা আসছে, আমি শুধু এটাই দিচ্ছি। আচ্ছা, যাই হোক, জানি না যে কাছে নাকি দূরে। এটা জানে না, কারণ এটা ওরা জানবে কিভাবে কাছের না দূরে? জানার তো সিস্টেম নেই, কাছের না দূরে এটা তো জানার কোনো সিস্টেম নেই, ঠিক আছে? কারণ গায়েব তো আর কেউ জানে না, জেনেও তার গায়েব জানে না, আল্লাহ তাআলা একমাত্র গায়েব জানে। তান্ত্রিক করছে, ঠিক আছে, তারা কোথা থেকে করছে এই জিনিসটা জানবে না? হ্যাঁ, বরিশাল থেকে করছে বলছে। আচ্ছা, যাই হোক, আমরা এতটুকু পাইছি। আচ্ছা, তুমি দেখো তো, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের জিন হুজুরদের ডাক দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হুজুরেরা, আমাদের আবু বকর সাহেব হুজুর, আমাদের সাহাবী হুজুর, আপনারা যেখানে আছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে আমাদের নিকট চলে আসেন। আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা এই মুহূর্তে আমাদের নিকট চলে আসেন। জাস্ট তিনাকে সামজেস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অফিসে কিছু মানুষ দেখতে পাচ্ছেন জি, যে আমাদের অনেক, সকলকে সামজেস। আপনাদের সবাইকে আমাদের হুজুররা সালাম দিয়েছেন। আচ্ছা হযরত, আপনারা কি আমাদের অফিসে আসছেন? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি সমস্যা কম। জি হযরত, সমস্যা বলতেছি। সমস্যা হচ্ছে কি, যে আমাদের ওই যে একজন অসুস্থ মহিলা শুয়ে আছেন সোফার উপর, দেখতে পাচ্ছেন? জি, তো ওনাকে ওই যে কয়জন জিন্নাত আছে হুজুর এই মুহূর্তে বন্দি অবস্থায়? ওই যে চারজন। 4 জন। তো এই 4 জন ওনাকে ক্ষতি করছে, ওদেরকে নাকি এক তান্ত্রিক পাঠাইছে, ঠিক আছে? জি। আমাদের আরেকটা তান্ত্রিকের সাথে আমাদের কথা ছিল, ওইটা মনে হয় আপনারা ভুলে গেছেন নাকি? কি জানি কোন জায়গায় যেন ছিল, চট্টগ্রামে। চট্টগ্রামের। ওই দিন এক লোক আসছিল, তাকে তান্ত্রিক ক্ষতি করছিল। জি। বেশি ই করে। জি জি, ওরা পাহাড়ের মধ্যে জাল বিছিয়ে রাখে, মানে একটা সীমানা নির্ধারণ করে আর মন্ত্র পইরা পইরা রাখে পাহাড়ের উপর, তো বিশাল একটা এরিয়া নিয়ে। তো ওই জায়গার মধ্যে যখন কোনো জিন যায়, জিনরা কোথায় বেশি থাকে?
পাহাড়ে পর্বতে বেশি থাকে। তো ওই সীমানার মধ্যে ঢুকে গেলেই ওই জিন অটোমেটিক একটা নির্দিষ্ট খাঁচার মধ্যে কি হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। তো যাই হোক, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই সাধনাটা তান্ত্রিকরা একদিনে করতে পারে না। আমি আজকে অনেকগুলো তথ্য বলছি, বিশেষ করে আমাদের যে ভাইয়েরা দেখবে এই ভিডিওটা, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কি, একটা তান্ত্রিক নিজেকে প্রথমে প্রস্তুত করে কঠিন একটা জাদুকর হিসেবে। আর জাদুবিদ্যার বিষয়টা হাদিস থেকে স্বীকৃত একদম, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর। তো জাদুকররা মূসা আলাইহিস সালামের সামনে জাদু যে বিদ্যা পেশ করছিল, এটা করে তারা সাপ বানাইছিল, ঠিক আছে। আর মূসা আলাইহিস সালাম হাতের লাঠি কি করছেন, নিক্ষেপ করছে, আর সবগুলা সাপের ওই লাঠি খেয়ে ফেলছে, সাপ হয়ে খেয়ে ফেলছে। এটার জন্য মূসা আলাইহিস সালামের একটা মুজিজা, বুঝতে পারছেন? আচ্ছা, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির। মানে এক লাঠিটা, তার লাঠি থেকে সাপ হলো, সাপ হয়ে কি করছে, এক টান দিয়ে একটা নিঃশ্বাসের সাথে সে সবগুলা জাদুকরের যত জাদুবিদ্যার কি ছিল সব খেয়ে ফেলছে। তো যাই হোক, আমরা আজকে ইনশাল্লাহ আমাদের বোনের হজরত, আমরা আমাদের বোনের শরীরে ওরা অনেকগুলা বান দিয়ে রাখছে, ঠিক আছে হজরত? আমাদের বোনের শরীরে ওরা যে জাদুর বানগুলা দিয়ে রাখছে, আমরা ইনশাআল্লাহ আমরা তার বানগুলাকে কেটে দেব। আমি কেটে দিব হজরত, নাকি আপনারা কেটে দিবেন? আচ্ছা, তাহলে একটু কষ্ট করে আপনারা আমাদের বোনের একদম ভালো করে একটা ট্রিটমেন্ট করেন। মাথা থেকে নিয়ে মাথা, পেট, এই ওরা স্বীকার করেছে যে এই দুই জায়গাতে ওরা বান দিছে, আর কয়েকটা কুফুরি করা হয়েছে। কুফুরিগুলো আমরা কেটে দিব ইনশাআল্লাহ। কুফুরিগুলো কাটতে একটু সময় লাগবে, এটার জন্য একটু লম্বা কিছু রুকিয়া লাগে, ঠিক আছে? এটা আমরা কেটে দিব ইনশাআল্লাহ 3 দিন পরে যখন আসবেন। আজকে জি না, কুফুরি তো শরীরে নাই, বাঁধগুলো শরীরে দিছে, আর কুফুরিগুলো তো ওরা বিভিন্ন জায়গায় করে থাকে, ঠিক আছে, যাতে করে এই মানুষটা কোনোদিনও বিছানা থেকে আর উঠতে না পারে। আপনারা দেখেন 15 দিনে আপনারা কয়টা ডাক্তার দেখাইছেন এই পর্যন্ত? 3টা। কোনো অবনতি পাইছেন? মানে 3টা ডাক্তার যে আপনারা দেখাইছেন, হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি মানে যেই সেই। তো এই যে একটু ভালো হওয়া, অসুস্থ হয়ে যাওয়া, এটার পিছনে দায়ী কারা? ওরা, মানে আপনাকে আরো দৌড়াইতে চায়, মানে একটু ভালো করে আবার অসুস্থ করে, একটু ভালো করে আবার অসুস্থ করে। তার মানে হচ্ছে যে একজন মানুষের কারণে যাতে ফ্যামিলির সবাইকে কি করতে পারে, পেরেশানি করতে পারে। এটা হচ্ছে যিনি ক্ষতি করতেছে, এটা মূলত তার ইচ্ছা, বুঝেন নাই? আচ্ছা, যাই হোক, আমরা শুধু বাবা একটু চুপ থাকো, কথা বলো না এখন। আমরা শুধু কাউকে সন্দেহ করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ কোরআনে এটাও বলা হয়েছে যে সন্দেহ থেকে কি থাকা, মুক্ত থাকা, দূরে থাকা। যে ক্ষতি করেছে তার ব্যাপারে আল্লাহই যথেষ্ট, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, জি হযরত। আব্দুল্লাহ ভাই আসবে না? আব্দুল্লাহ ভাই হ্যাঁ আসবে ইনশাআল্লাহ। আচ্ছা হযরত, ও আচ্ছা, ইনশাআল্লাহ উনি আসবে, উনি আসছিল কিন্তু আমি সময় দিতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। তো উনি যখন তিনি আসে তখন আপনি ব্যস্ত থাকেন। জি 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 হযরত। তো এটা 2 দিন আসছে, উনি আমাকে খুব রিকোয়েস্ট করছে, কিন্তু আমার হাতে সময় ছিল না, শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আর ওনার কাজটা তো একটু কঠিন, এই কারণে ওনাকে একটা সময় দিয়েছি যে আপনি ফ্রি টাইমে আসবেন, এটা আর কি। আচ্ছা ইনশাআল্লাহ দেখি যদি আসে, আজকে সন্ধ্যার পরেও ইনশাআল্লাহ রুগী আসার কথা কয়েকজন, তো যদি ওনারটা আমরা এক টাইম করে বের করতে পারি আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ হযরত। আমাদের হুজুররা মূলত চিন্তিত, ইনশাআল্লাহ আমাদের হুজুররা মূলত চিন্তিত হচ্ছেন যে এক ভাই, তার সাথে একটা খুব ভয়ঙ্কর জিন্নাত আছে, মানে ভয়ঙ্কর লেভেলের একটা জিন্নাত ওনার সাথে আছে, খুব পাওয়ারফুল, শক্তিশালী। তো ওনার সাথে উনি দেখতে পায়, মানে মাঝে মধ্যে ওনার সামনে সাদা কাপড় পরিহিত অবস্থায় তার সামনে চলে আসে, কিছুটা উনি মাঝে মধ্যে একটু উনি দেখতে পায় ওকে, এবং মাঝে মধ্যে ভয় পায়, আর রাত্রে ঘুমাইতে দেয় না, কষ্ট দেয় ওনাকে প্রচুর। তো যাই হোক হযরত, ইনশাআল্লাহ ওইটা আমরা দেখে দিব। আর হচ্ছে যে, জি বলেন। এটা ওনাকে নিয়ে আসবেন একদিন, ওই যে 3 দিনের দিন বা 21 দিনের দিন আপনারা যখন আসবেন, তখন হচ্ছে ওনাকে একটু কষ্ট করে সাথে করে নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? না, এমনও হতে পারে যে ওনার সাথে ভিন্ন জিন্নাত আছে, বুঝেন নাই? কারণ 2 মাস যাবত, যেহেতু ওনাদেরকে তো 2 মাস যাবত তান্ত্রিক পাঠাইছে, কিন্তু ওনার সাথে ছিল তো আর আগে থেকে,
তো জিন্নাত তো আর এক জিন্নাতে সবার ক্ষতি তো আর করে না, আর পারেও না। ওরা মানে একদম গ্রুপ করা, এই গ্রুপ এই অমুকের ক্ষতি করবে, ওই গ্রুপ অমুকের ক্ষতি করবে, এমন সিস্টেম। তো যাই হোক, ঠিক আছে হযরত, আপনি একটু কষ্ট করে দুইটা জায়গায় জিন্নাতগুলো সব আমরা জিন্নাত, আমরা মূলত তান্ত্রিকদেরকে সাথে যে জিন্নাতগুলো থাকে ওইগুলোকে আমরা ধরে এনে বন্দি করে ফেলি। তো আপনাদের সাথে আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা কোনো একটা সুযোগে এই তান্ত্রিকের সাথে যত জিন্নাত আছে ওইগুলোকে ধরে আনবো, প্লাস হচ্ছে ওর সাথে যে জঘন্যতম জাদু বিদ্যাগুলো আছে অর্জন করছে ওইগুলোকে আমরা নষ্ট করে দেবো। মানে ওই তান্ত্রিক যাতে করে আর কি করতে না পারে, ক্ষতি করতে না পারে ভবিষ্যতে আর কারো, বুঝতে পারছেন? আমরা চেষ্টা করি আর কি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। যাই হোক, ঠিক আছে হযরত, ওইগুলো আমরা বিস্তারিত এখন আর কোনো কথা বললেন না, বিস্তারিত আমরা আলাপ করবো ইনশাআল্লাহ একা একা। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। তো ঠিক আছে হযরত, আমাদের বোনের শরীরে যে বানগুলো আছে ওগুলো এখনই কেটে দেন। জুনায়েদ কি দেখতে পাইছো? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, আজকের পর থেকে ওনার শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তিনি যেন আগের মতো বা আগের থেকেও ভালো সুস্থ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সাহাবী হুজুর আমাদের বোনকে একটা ফু দেন আপনি। জুনায়েদ কি দেখতে পাচ্ছ? জি হুজুর, একটু বিশেষ কিছু আমল পড়ে, ইসমে আজম পড়ে আমাদের বোনকে একটু ফু দেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে হযরত। জুনায়েদ কি দেখতে পাইছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি হযরত। ঠিক আছে ইনশাআল্লাহ। ওই চারজনকে কি করা যায়, ওদেরকে মেরে ফেলবো নাকি শাস্তি দেওয়া হবে? এখানে তো দোষটা দেন না। দোষ কার তাইলে? তান্ত্রিকের। ওরা যে তান্ত্রিকের আদেশ পালন করে আমাদের বোনের ক্ষতি করছে, জোর করে পাঠাইছে। আচ্ছা, ঠিক আছে, ওদেরকে কি করা যায় বলেন তো? মাদ্রাসায় নিয়ে যাবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে হযরত, ইনশাআল্লাহ আমাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার শরীরে লাগার এটা আপনার কাছে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, الله خير حافظ وهو أرحم الراحمين. ومكر ومكر الله، الله خير الماكرين. ومكر ومكر الله، الله خير الماكرين. بسم الله الرحمن الرحيم. فلما ألقوا قال موسى ما جئتم بالسحر، ما جئتم به السحر، ما جئتم به السحر، ما جئتم به السحر، إن الله سيبطله، إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. بسم الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، من شر غاسق إذا وقب، من شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم.
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين بسم الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الله أكبر الله خير حافظا وهو أرحم الراحمين الله خير حافظا وهو أرحم الراحمين ويشفي صدور قوم مؤمنين 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 الله خير حافظ وهو أرحم الراحمين الحمد لله وصل على محمد